আচ্ছা বলো তো, কার কার সকাল সকাল উঠতে ভালো লাগে? আমার তো আগে ভালো লাগতো, বাট এখন ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। দেখো, ব্যাঙ্গালোরে মানে একটা নতুন দোকান খুলেছে, মাছ দোকান। সেটা আগে মাছ দোকানই ছিল, সেটা আবার ভেঙে টেঙে নতুন করে মাছ দোকান খুলেছে। এখানকার মাছ দোকান এরকমভাবেই হয়, আমাদের মতন হয় না, ওই দিকের মতন। দেখো দোকানে কি কি মাছ উঠেছে, ওখান থেকে আমরা মাছ নিয়ে চলে এলাম। কারণ আগের দিন মাছ নিয়ে এসেছিলাম, কারণ তোমাদের দাদাভাই তার পরের দিন অফিস আছে, মানে আজকে অফিস আছে তোমাদের দাদাভাই, তাই ভোর ভোর উঠে রান্না করতে হবে। তাই আগের দিন মাছ কিছু বাজারও করে নিয়ে এলাম, সবজি বাজার। একদম সবজি নেই, কদিন তো একটা করে তরকারি রান্না খাওয়া হচ্ছে, কিন্তু এই সেই ঝোল মানে কিছুটা কাজের জন্য রান্নাতে বেশি টাইম দেইনি আমি। তাই ভাবলাম যে অফিস যখন যাবে, দুটো তরকারি মিনিমাম করি, একটা সবজি অন্তত করি। তাই একটা সবজি করেছিলাম আর একটা ঝোল করেছিলাম। সবজির মধ্যে ছিল আলু, বিনস, তাতে দিয়েছিলাম গাজর, বেগুন দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর একটা মাছের ঝোল করেছিলাম। আর 7:30টায় তোমাদের দাদাভাইয়ের অফিস যাওয়া মানে আমাকে সেই ভোর 4টা 4:30 থেকে উঠতে হবে, উঠে রান্নাবান্না করতে হবে। কারণ কেননা আমি তো এখানে একা। আগে উঠতাম, এই অভ্যাসটা ছিল, আগে অটোমেটিক ঘুম ভেঙে যেত। আমি যখন মানে বিয়ের আগে কলেজ যেতাম, ঘরে 4:30 5টার সময় এরকম যেতাম, টিউশন থেকে কলেজ, এরকম সকাল সকাল টিউশন থাকতো, টিউশন থেকে কলেজ এরকমই করতাম। কিন্তু বিয়ের পরেও কিছুদিন অভ্যাস ছিল, কিন্তু সোনা আবার হওয়ার পরে আমার অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে যে আমি এখন 8টা 9টার আগেই উঠি না ঘুম থেকে। তাই এখানে সপ্তাহে একদিন মানে 4:30 বা 5টায় ওঠা মানে আমার ক্ষেত্রে একটা যুদ্ধ এরকম এই মনে হয়। যাই হোক না কেন, রান্না হয়ে গেল, অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল উঠে তোমাদের দাদাভাইও এক্ষুনি উঠে পড়লো, 7:30টায় যেহেতু অফিস যাবে, তাই আমি টিফিনগুলো প্যাক করে দিলাম। সকালে তোমাদের দাদাভাই চিড়া মানে এই চিড়া ভেজানো বা সাবু খায়, কোন দিন পারলে আমি টিফিন করে দিই, যেহেতু আজকে একদম টাইম নেই, তাই আজকে চিড়া ভেজানোই নিয়ে যাচ্ছে। দুধ দিয়ে চিড়া ভেজানো খাবে। আর সাথে দিয়েছি একটা চচ্চড়ি, দিয়েছি একটা ঝোল, দিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়েছি। দেখো সকাল সকাল ঘর টর তো ঝাঁট পড়ে গেল, ঘর মুছে দিয়েছি। কিন্তু তোমাদের দাদাভাই, আমি পুজো করব না যেহেতু, তোমাদের দাদাভাই সকালে পুজো করে দিয়ে চলে গেল। আর তারপরে দেখো ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি, সে চলে গেল, বললো বাই বাই, আমি অফিস চলে গেলাম, তুমি যাও তোমার কাজে, আমি আমার কাজে। অনেকগুলো কাজ আছে তোমাদের দাদাভাই যাওয়ার পরে। দেখো যেই ট্রলিগুলো আমি নিয়ে আমরা এসেছিলাম, বাইরের ট্রলি নোংরা প্রচুর। তারপরে দ্বিতীয় নম্বর আমার ঘরে কাজ হচ্ছিল, তাই ঘরের কাজের জন্য ট্রলিটা পুরো নোংরা হয়ে গেছিলো। ওখানকার তোমাদের দাদাভাই ভুলবশত ওই ট্রলিটার ওই নোংরা জায়গায় রেখে দিয়েছিল, পুরো নোংরা হয়ে গেছিলো। তাই ট্রলিগুলো আমি সকালে যখন রান্নাবান্নার সব কিছু কাজ শেষ, তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে, সোনা বাবাও ঘুমিয়ে গেছে, তাই সকাল সকাল উঠে ছাদে চলে গেছি। বাথরুমে ধুলে গোটা ঘর জল হয়ে যাবে, তাই